রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয় তার স্বামী রাব্বিকেও। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা মিললে তাকেও গ্রেফতার দেখানো হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডের 4 দিন পর পুলিশের হাতে ধরা পড়লেন গৃহকর্মী আয়েশা। ঝালকাঠির নলসিটির একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। একই জায়গা থেকে আটক করা হয় তার স্বামী রাব্বিকেও। মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু ওই যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে ও বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো ছিল সামনের দিক পিছের দিকে, যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আর মারছে। 4 দিন আগে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে কাজে যোগ দিয়েছিলেন আয়েশা। কাজ নেওয়ার সময় কোনো স্থায়ী ঠিকানাও দেননি তিনি। তবুও গোয়েন্দাদের তথ্যেই শেষ পর্যন্ত মেলে তার অবস্থান। 8 ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের এই বাসাতেই খুন হন লায়লা আফরোজ ও তার 9ম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7:51 বোরকা পরা আয়েশা ফ্ল্যাটে ঢুকছেন, আর 9:35 বেরিয়ে আসেন একেবারে ভিন্ন চেহারায়। বোরকা খুলে পরে নিয়েছিলেন নিহত নাফিসার স্কুল ড্রেস, কাঁধে ছিল ব্যাগ, মুখে মাস্ক, ছিল ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার চেষ্টা। সুরতহাল প্রতিবেদনে লায়লা আফরোজের শরীরে 30টি এবং মেয়ের শরীরে 4টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। নির্মমতার এমন মাত্রা তদন্তকে আরও জটিল করেছে। না, আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বীভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।